গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা আমার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো এখন বাজে 9:05। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো উঠেছি অনেকক্ষণই, কাজকর্ম বলতে শুধু ঘরটা মুছেছি ঝাড়ু দিয়ে। তো চাটাও আজকে খাইনি, চাটা খাওয়া হয়নি, কারেন্ট ছিল না তো তার জন্য। তো চা খাইনি, শুধু বিস্কুট খেলাম, একটু 4টে বিস্কুট খেলাম, একটু জল খেলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো ঘরটা মোছা হলো, ঘরটা ঝাড়ু দিয়ে মুছলাম। এখনও বাসন ধোবো, ঝাঁট দেবো, স্নান করবো, ঠাকুর দেবো। তো স্নান টান করি, তারপর ব্রেকফাস্টের কথা ভাববো। সকালে মানে ব্রেকফাস্ট কী করবো। তো চলো, তোমার মেয়েরা ও বাড়িতে আছে, কোথায় গেল কে জানে, তিনজনে। তো ওদেরকে দুদিন ধরে ওদের ছোট স্কুলে পাঠাচ্ছি। তো সোমবার থেকে যাচ্ছিলো, তো আজকে গেছিলো, আজকে কিন্তু পড়ায়নি। দিদিমণির শরীর খারাপ, তাতে আসেনি, পাঠাতে বলেছে, তাতে পাঠাচ্ছি না। আমি তো সকালে একটা বসাতাম, তো পাঠাতে বলেছে, তাতেই পাঠাচ্ছি। তো সোমবার থেকে যাচ্ছে, কিন্তু আজকেও গেছিলো, কিন্তু আজকে দিদিমণির শরীরটা খারাপ, তো তার জন্য আজকে ছুটি। খিচুড়ি হচ্ছে, কিন্তু পড়ানো দিদিমণি আসেনি। তো মেয়েরা ও বাড়িতে কোথায় গেল ওরা তিনজনে। তো চলো, আমি এবার ঝমাঝম কাজগুলো সেরে নেবো। তো কারেন্ট আসলো কটার সময়, 9:30 সময়। তো দুধও ছিল একটু, দুধটা আমি এবার দিয়ে দিলাম শাশুড়ি মাকে, শর্ট ছিল। তো যেই দুধটা দিয়ে দিয়েছে তখনই কারেন্টটা চলে এসেছে। যেই দুধটা নিয়ে ওই বাড়ি পৌঁছেছে কারেন্ট চলে এসেছে। তো আর চা খেলাম না, 4টে বিস্কুট নিয়ে জল খেলাম, ব্যাস। তো এবার ঝমাঝম কাজটা করে নেবো, তারপর খাওয়া দাওয়ার কথা ভাববো, তার আগে না। তো চলো, কটাই বাসন আছে, বেশি কাজকর্ম নেই, কাচাকুচিও নেই, শুধু উঠোনটা ঝাড়ু দেবো, আর কটা বাসন আছে ওগুলো ধুয়ে নেবো। তো সকাল থেকে মেঘলা মেঘলা করছিল, তখন একটু রোদ্দুর বের করেছে। তো একটু অন্যরকম কাজ করবো ভাবছি, দেখি। কদিন ধরেই ভাবছি যে ওইটা করবো, কিন্তু করাই হচ্ছে না। তবে স্নানটা করি, তো তারপর দেখছি। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখবে আমার বাড়িতে কত বড় ক্ষতি হচ্ছে। যতক্ষণ না স্নান করতে পেরেছি ততক্ষণ তো আমি ওখানটা লাগতে পারছি না। তো চলো, তোমাদেরকে দেখাই আমার কত বড় ক্ষতি করে দিচ্ছে ওরা। কী আর বলবো, বলার কিচ্ছু নেই। যাকে যত ভালোবাসা হয় সে তত মাথায় চড়ে বসে। তো চলো দেখো কী করছে ওরা। তো গতকালকে ঠাকুরের বাসনগুলো নামানো হয়নি, আমার মেয়েরা গতকালকে সন্ধ্যে দিয়ে দিয়েছে, আমি দিইনি। তো তাতে আর ঠাকুরের বাসনগুলো নামানো হয়নি। তো একটু বাসন রাখতে নেই, তো মেয়েরা কালকে সন্ধ্যে দিয়েছে। মেয়ে, ছোটো মেয়ে, বায়না করছিল আমি সন্ধ্যে দেবো। তো স্নানটা করবো, তারপর ঠাকুর ওইখানটা লাগবে। তো চলো, তোমাদেরকে দেখায় কী ক্ষতি করছে ওরা। এই যে দেখছো, কেরি ফুটিয়ে একদম কামড়ে ওরা একদম নকুলদানার কেরির ভিতরে ঢুকে পড়েছে। দেখছো কেমন নকুলদানাগুলো খেয়ে নিচ্ছে। তা আমি যতক্ষণ না স্নানটা করতে পেরেছি ততক্ষণ তার কোটোই ভরতে পারছি না, এত জ্বালাই বাবা। তো এই যে বাসনগুলো সব পড়ে রয়েছে। এই যে মা সরস্বতী ঠাকুরটা দেখছো কেমন ভুলো ফুটে গেছে, দেখো এরকম হচ্ছে কেন কে জানে। দেখছো কেমন হয়ে গেছে ঠাকুরটা, কাঠটা মনে হয় ভালো নয় গো। দেখছো কেমন একটা হয়ে গেছে। তো চলো, অনেকটাই বকর বকর করে ফেললাম তোমাদের সাথে। তো এই যে পান্তা ভাত আছে গতকালকে, দেখি করবো, ওটাই খেয়ে নেবো আমি। কলে ছাতু গুলবো, দিয়ে পান্তা ভাতই খেয়ে নেবো। ব্রেকফাস্ট আমার পান্তা ভাতই হবে। তাই দেখতে বাসনগুলো থেকে এসে নেই, কলপারে অল্প কটাই আছে। তো মেঘলা মেঘলা ওয়েদার করছে আবার। গাছে দেখো কটা জবা ফুটেছে। আমার জবা ফুলটাই লাগে বেশি,
4টা আছে আমার হাতের নাগালের মধ্যে, 4টে জবা আছে। তোমার জবা ফুলটাই বেশি লাগে, সবাই জবা ফুলের ভক্ত। আমার বাড়িতে যে ঠাকুরগুলো আছে সবাই জবা ফুলই সন্তুষ্ট। তো এই যে 3 দিনকার ফুল রয়েছে খাঁচিতে, ফেলা হয়নি, তো আজকে ফেলে দিয়ে আসবো বিকেলে। তো চলো আমি কাজটা করে নিই, বুঝলে আমার জন্য, তারপর ফিরে আসছি। তো এই যে আমার শাশুড়িমার বাড়িতে ফাঁকা নেই, কোথায় গেল ওরা। আমার জন্য কোটো কিনে এনেছে, তো দেখে আসি, দাঁড়াও। কটা কোটো আনতে বলেছিলাম মাকে, বড় বড়, তো মা নিয়েছে। তো মায়ের কোটোটা দেখে আমার বেশ ভালো লেগেছে। তো এই যে শাশুড়ি মায়ের বাড়ি চলে এসেছি। তো এই যে দেখেছো, কোটো আনতে বলেছিলাম মাকে। তো চা বিক্রি করে না, ওদের সব বাড়িতে থাকে, তো 5 টাকা করে নিয়েছে কোটোগুলো। বড় বড় কোটো হলে বেশ জিনিসপত্র ভরে আরাম, তাই না বলো? তো এই যে এটা আমার শাশুড়ি মায়ের বাড়ি। তো নেই কো তালা মারা, কন্ট্রোল দিচ্ছে, তো মানে কন্ট্রোল আনতে গেছে। তো বন্ধুরা, স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এই যে আমি ঠাকুর দিয়ে নিয়েছি, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো এই যে, আর আমি ওদিকে ভাজছি পেঁয়াজি। তো ভেবেছিলাম ছাতু গুলে ভাত খাবো, পান্তা ভাত। তারপর ভাবলাম না, বেসন তো রয়েছেই, তো পেঁয়াজি খাই, পেঁয়াজি খেতে আবার মন হলো, তা দিয়ে আবার এই যে পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে আমি এখন পান্তা ভাত খাবো, গরম গরম পেঁয়াজি দিতে তো খুব ভালো লাগে, গরম গরম পেঁয়াজি আর ভাত পান্তা। তো এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে প্রায় ভাজা। তো চলো আমি এখন ভেজে নিই, তারপর ব্রেকফাস্ট করি, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো। তো এই যে কটা ভেজেছি, 5টা মতন ভাজা হয়ে গেছে, আর 5টা মতন দিয়েছি কড়াতে। তো এটা এখন হচ্ছে। তো একদম লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপর লঙ্কার গুঁড়ো বেশ করে দিয়েছি, যাতে ঝাল ঝাল হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে, তাই না বলো? তো এই যে আমি এখন ভেজে নিচ্ছি। তো চলো ভেজে নিই, তারপর তোমাদের সামনে আসি। দুপুরে রান্না বান্না কী হবে এখন ঠিক করিনি মেনু, তো তবু দেখি। তো চলো। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন বাজে 12টা 20, আর আমি কি করছি দেখবে? চলো, তোমাদের সুমিত্রা দিয়ে একটা জিনিস করছি। তো এই যে দেখতেই পাচ্ছ, কোটো কাঠায় যে মশলাগুলো আছে, কড়াইগুলো, তো এই কড়াইগুলো সব আমি এখন এই বালতিটার মধ্যে ভরবো, বুঝলে? তো চলো ভরে নিই। তো এই যে বন্ধুরা, আমি এখন চলে আসলাম, কোটোগুলো সব ভরে নেব। তো এই যে মটর ডাল এগিয়ে সব হাবি জাবি কড়াইগুলোকে সব ভরে নিলাম বালতির মধ্যে। রোদ্দুরে দেবো বলে ছাদে নিয়ে যাব, তাতে আর কি ভরে নিচ্ছি। তো কেমন কেমন একটা পোকা হয়েছে, আর কড়াইগুলো না কেমন একটা হয়ে গেছে, তো তার জন্যই ভরে নিচ্ছি। সব রোদ্দুরে দেবো বলে কদিন ধরেই ভাবছি রোদ্দুরে দেবো, কিন্তু দাওয়াই আর হচ্ছে না। তো এই যে বড় কোটোটা দেখছি জিরে ভরা ছিল, কাজু ছিল, কাজুটাও দেখছি কেমন হয়ে গেছে, ভুলে পড়া মতন হয়ে গেছে। তো 2 মাস হয়ে গেছে দোকানদানিগুলো আনা, তো রোদ্দুরে দেওয়া হয়নি। তো এই যে এখন প্রত্যেকটা কোটো খুলে খুলে দেখছি আর নিচ্ছি, কোনটা রোদ্দুরে দিতে হবে আর কোনটা না দিতে হবে। তো এই যে মুসুরি ডালটাও দেখছিলাম, কিন্তু মুসুরি ডালটা রোদ্দুরে দিতে হবে না, কারণ মুসুরি ডালে এত পোকা লাগে না। তো এই যে এটা হচ্ছে চাউমিনের মশলা, ছোট্ট করে একটা কোটোয় ভরা আছে, যেরকম আমার দোকানদানি সেরকম আমার কোটো কাটা। তো এই যে এটা হচ্ছে বিরিয়ানির চাল, ফ্রাইড রাইসের চাল। তো এই যে ইন্ডিয়া গেট আপনার কী বলে, যে সেই চালটাই। তো ওটা এখন খুলে দেখে নিলাম, তো ওটা রোদে দিতে হবে না। আর আর ছোট্ট ক্যানটাই ছিল একটা বাতাসা। তো চলো আমি এখন যাবো ছাদে। তো এই যে কলাইগুলোকে সব ছাদে নিয়ে আসলাম, দিয়ে রোদ্দুরে ফেলে দিয়েছি, এখন তাতবে। আর পোকা ধরেছে হালকা হালকা, সেগুলো একটু হয়ে যাবে। তো মটর কলাই আছে, পুত্তি কলাই আছে, ছোলার ডাল আছে, বাদাম আছে, কিশমিশ আছে, কাজু আছে, জিরে আছে, পোস্ত আছে, তারপরে আছে
কী বলে, ছোলা আছে, তারপরে আছে বেসন, আছে মুগের ডাল, আর এদিকে আছে তেঁতুল। তো এই যে সব রোদ্দুরে দিয়েছি, কেমন একটা হয়ে গেছিলো। আর কাজু কোটা তো সেই অবস্থা হয়ে গেছে। তো ভাবছি ওদেরকে আজকেই আমি একটা কিছু বানিয়ে দেবো। কাজুগুলো একদম পোকা ধরে গেছে, বুঝলে, কেমন একটা হয়ে গেছে। তো এই যে ভাতটা নামিয়ে আসলাম, তরকারি বাতে আমি কিছুই করবো না, শুধু ভাতটা নামিয়ে আসলাম। শাশুড়ি মা টক দেবে আর ওল সেদ্ধ দেবে, আর আমি পেঁয়াজিটা করেছি, পেঁয়াজি আছে, ওই দিয়ে খেয়ে নেবো। আর আমার মেয়েরা তো ঠামির কাছেই খাবে, আমার মেয়েরা ঠামির কাছেই খেয়ে নেবে, আমি ওই দিয়েই খেয়ে নেব। এই যে চটের বস্তাতে আছে, এটা বেসন, এটা 1 কেজি না 1.5 কেজি বটে আনা ছিল, তো চটে দিয়েছি। আর ওই কোটোর মধ্যে যেটা আছে সেটা, ওটা নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। কোটো অল্প কোটা আছে, তো ও কোটা ফুরিয়ে যাবে, তো কোটোর আবার ধুয়ে নেব। তো এইদিকের কোটোগুলো সব ধোয়া, বুঝলাম। তো চলো আমরা একটু পাহারা দিই, নাইলে কাক আসবে। তো বন্ধুরা, ছাদ থেকে চলে এসেছি, কিন্তু কপালটা এতটাই খারাপ, মানে কি বলবো, সব কলাইগুলো মেলেছি আর আচমকাই বৃষ্টি চলে আসবে না, তো সব একটু ভিজে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, হাঁড়িতে গরম গরম ভাত, ওটা হচ্ছে টক, আর এটা হচ্ছে ওল সেদ্ধ, আর এই যে এখানে আছে পেঁয়াজি আর ডিম ভাজা। তো দুপুরের মেনু হচ্ছে এটাই, রান্নাবান্না। তো আমি কিছুই করিনি, আমি শুধু ভাতটা করেছিলাম। তো শাশুড়ি মা এগুলো দিয়ে গেল। তো চলো, আমি যে আমার ভাতটা বেড়ে নিয়েছি, তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো। তো ওটা হচ্ছে আলু, বেগুন, তারপরে কুমড়ো দিয়ে কি সুন্দর টকটা করেছিল আমার শাশুড়ি মা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসা হয়নি। তো এই যে দুধটা গরম করে নিলাম, নিয়ে এখানে একটু রেখে দিলাম। আর এই যে বাকিটা করছি পায়েস। তো পায়েস বসিয়ে দিয়েছি, তখন হতে থাকুক। কাজু কিশমিশ সব দেওয়া হয়ে গেছে। তো এই যে কমিয়ে দিয়েছি একদম, তখন ঘুটঘুট করে হতে থাকুক। তো চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো আমি ভাত খেলাম। মেয়েরা কিন্তু পায়েসও খাইনি, ঠাকুর বাড়ি গেছিলো, তো ঠাকুর বাড়িতে চিড়ের ভোগ দিয়েছে, তো চিড়ের প্রসাদ খেয়ে এসছে দিয়ে পায়েসটা সেরকম ভালো খাইনি, 2 চামচ মুখে দিয়েছে, আর এই যে বাড়িতে রেখে দিয়েছে। তো আমি তো এখন আর খাবো না, আমি ভাত খেয়ে ফেলেছি, আমি কালকে খাবো। তো শাশুড়ি মাকেও কালকে দেবো, রাতে রাত হয়ে গেছে বলে আর দিলাম না। তো এবার শোবো, আর ভালো লাগছে না। মেয়েরা দেখছে কার্টুন, এখন শোবে না, কারণ ওরা যেহেতু দুপুর টাইমে ঘুমিয়েছে, তাতে এখন আর শোবে না। তখন ওরা খানিক্ষণ আধা ঘন্টা মতন কার্টুন দেখে, তারপর ওরা শোবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। টাটা, বাই বাই, আর দেখা হয়। তো চলো, টাটা।